সুতোর কাজ আমার বরাবরের ভীষণ পছন্দের, আর সেই জন্যই আমি সাধারণ জিনিসকেই কিন্তু সুতো দিয়ে অসাধারণ করে তোলার চেষ্টা করি। তো সেই রকমই একটা চেষ্টা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই হোয়াইট কালারের ক্যাপটার উপরে দেখো কি সুন্দর একটা নামের অক্ষর, আর তার সাথে কিছু ফুল দিয়ে সুন্দর করে তুলেছি। হ্যালো, তো আমি মান্টি, আর আজকে তোমাদের সাথে একটা নতুন কাজের ভিডিও শেয়ার করব। তো সেটা হচ্ছে কি, এই যে দেখো একটা হোয়াইট কালারের ক্যাপ। এইটা একদম সিম্পল রয়েছে। তো এর আগে আমি একটা ব্ল্যাক কালারের ক্যাপ করেছিলাম। তো সেটার মধ্যে ছিল সানফ্লাওয়ার মোটিভ করা, আর এটা রয়েছে একটা হোয়াইট কালারের, যেখানে সামনের পোর্শনটাতে একটা অ্যালফাবেট হবে, যেটা তোমরা দেখে নিয়েছো। সেটার মধ্যে রয়েছে এস লেখা, শুকতারার ফার্স্ট অক্ষর এস, যেটা কিনা আমার ভাগ্নির নাম, আর এই ক্যাপটা কিন্তু ওরই জন্য। তো চলো এটাকে আমরা স্টার্ট করি। তো সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে ঠিক করে নিতে হবে কোথায় কোথায় আমরা এটাকে কাজ করব। আর তার জন্য প্রয়োজন হচ্ছে বিভিন্ন কালারের সুতো, আর এখানে আমি আমার সমস্ত সুতো নিয়ে বসে পড়েছি। আর এই একটা পেন নিয়ে বসেছি, যেটা কিন্তু হিট পেন, মানে এটা দিয়ে আমি ছবিটা আঁকবো। তারপরে যদি কোথাও আমার ভুল হয় সেটাকে আমি কিন্তু সামান্য একটু হিট দিলেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো ফার্স্টে যেটা করলাম, স্টিকারটাকে তুলে নিলাম। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে আমাকে এখানে সুন্দর করে একটা ড্র করে নিতে হবে। তোমরা চাইলে যেরকম তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু সেই রকমই ড্র করে নিতে পারো। এই পেনগুলো তোমরা মিশোতে পেয়ে যাবে। আমি কিন্তু মিশো থেকেই নিয়েছি। 10টা পেন নিয়েছি 110 টাকা কি 15 টাকা এরকম একটা দামে। আর এটা কিন্তু বিভিন্ন কালারের হয়, কারণ ডিপ কালারের ওপরে যখন করবে তখন কিন্তু এই ব্লু কালারের পেনটা কাজে দেবে না, তখন তোমার হোয়াইট কালারের দরকার হবে। এটা রেড হয়, ব্ল্যাক হয়, আর ব্লু হয়, আর হোয়াইট হয়। তো এই 4টা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল, তোমরা মিশো থেকে নিয়ে নিতে পারো। ভীষণ কাজের একটা জিনিস। আর তো প্রথমে ক্যাপের ভেতরে একটা কার্ডবোর্ড ছিল, সেটাকে আমি বের করে নিলাম। এবার আমি এটার মিডিলে কিন্তু ড্র করব। তো মিডিলটা কিন্তু কাপড়টা ভীষণ একটু হার্ড হয়, তো সেই জন্য স্টিচ করতে একটু ডিফিকাল্ট হয়, মানে হাতে প্রেশার দিতে হয়। বাট এমনি আদারওয়াইজ বাকি ক্যাপে কিন্তু খুবই ইজি স্টিচ করা। তোমরা চাইলে কিন্তু নিজেদের জন্য এরকম একটা ক্যাপ রেডি করে নিতেই পারো, যাতে কিনা সামারে হোক বা উইন্টারে হোক এই ক্যাপটাকে তোমরা পরে এক তো স্টাইলও হয়ে যাবে, দ্বিতীয়ত কিন্তু সান থেকেও কিন্তু তোমাদের আইকে প্রোটেক্ট করবে। তো সেই কারণেই কিন্তু ক্যাপটা। তো চলো আমি এখানে ড্র করা স্টার্ট করেছি। তো আমি ফার্স্টে এসটা লিখব, কারণ এসের মধ্যে কিন্তু ছোট ছোট 3টে ফ্লাওয়ার মোটিভ রয়েছে, সেটা আমি 3টে কালার দিয়ে ফিল করব। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে স্টিচিং কোনো ভিডিও দেব না, এখানে কিন্তু স্টিচিংয়ের কোনো ভিডিও নেই। এখানে কিন্তু নর্মালি আমি ক্যাপটাকে কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে রয়েছে। এরপরে আমি তোমাদেরকে আমি যে স্টিচগুলো করেছি সেগুলোর ডিটেলস দিয়ে দেবো। খুবই সিম্পল স্টিচ করেছি, কিন্তু দারুণ দেখতে, আর খুবই সহজ। স্টিচগুলো করা কিন্তু খুবই সহজ, কিন্তু দেখতে কিন্তু অপূর্ব। তুমি যদি কোথাও করো তোমাকে কিন্তু সবাই বলবে তোমার ড্রেসটা, বা তুমি যেখানেই এমব্রয়ডারি করবে না কিনা সেটা কিন্তু অপূর্ব লাগবে। তো আমি এখানে কিন্তু এসটা তোমরা কিন্তু গুগলে সার্চ করে নিতে পারো, তোমাদের নামের যেই ক্যাপিটালটা তোমরা লিখতে চাও করতে চাও সেটা করে নিতে পারো। এ থেকে জেড অবধি বিভিন্ন ধরনের এরকম ফ্লাওয়ার মোটিভের তোমরা পেয়ে যাবে, মানে অ্যালফাবেট প্লাস তার সাথে ফ্লাওয়ার মোটিভ, বিভিন্ন ধরনের অ্যালফাবেটগুলো রয়েছে। সেখান থেকে কিন্তু আমি এইরকম একটা এস নিয়ে নিয়েছি। যদিও এটা আমার ভাগ্নি পছন্দ করে আমাকে পাঠিয়েছিল, পুরো ডিজাইনটাই ওর পছন্দের। তো এখানে কিন্তু দুটো ডিজাইনকে আমি একসাথে করে একটা ক্যাপের মধ্যে ভরছি। তো সেই জন্য একটু সময় লাগবে, আর এখানে যেহেতু প্রচুর ফুল রয়েছে তো সেই জন্য কিন্তু আমার একটু সময় ধরে কাজটা করতে হবে। আর হাতের কাজ সবসময় একটু ভালোবেসে যত্ন করে ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয়, তবেই কিন্তু হাতের কাজের সৌন্দর্য আরও 100 গুণ বেড়ে যায়। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে কিনা তোমরা আমার পরবর্তী বিভিন্ন যেই কাজগুলো রয়েছে সেগুলো আমার ভিডিও থেকে তোমরা দেখতে পাও। আর যদি খুবই ভালো লাগে তাহলে নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে কিনা আমার ভিডিও পোস্ট করলে তোমরা সেই নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর থ্যাংক ইউ যারা আমার চ্যানেলে রয়েছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো আমার কিন্তু এসটা মোটামুটি লেখা কমপ্লিট হয়ে গিয়েছে।
তা আমি ফার্স্টে নর্মালি এসটা এঁকে নেব, তারপরে কিন্তু এখানে যেখানে যেখানে ফুল আঁকতে হবে আমি সেটা এঁকে নেব। কারণ কি, এটা যেহেতু হিট পেন রয়েছে সেই জন্য কিন্তু আমার কোনো সমস্যা নেই যে দাগটা এখানে থেকে যাবে। কারণ আমি এখানে যখনই আমি হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে ড্রাই করে নেব, একটু গরম হিট দিলেই কিন্তু এটা কালিটা উঠে যাবে। তো সেই জন্য এটা কিন্তু খুবই একটা ইউজ ইউজ প্রোডাক্ট। হ্যাঁ, এটাকে বলবো ইউজ প্রোডাক্ট। যারা এই ধরনের কাজ করো, এমব্রয়ডারি কাজ করছো, যারা বিভিন্ন ধরনের ডিজাইন করছো শাড়িতে, চুড়িদারে, তাদের জন্য কিন্তু এই পেনটা ভীষণই উপযোগী। আমি কিন্তু এটার ভিডিও, একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম। তো এখানে দেখো আমি এসটাকে কিন্তু একদম মিডিলে রেখেই কিন্তু এটাকে এস তৈরি করেছি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কী ধরনের ফ্লাওয়ার ডিজাইন করতে চাই সেটাকে ঠিক করে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু কার্বন কপিতে তুলেও এখানে করতে পারো, কিন্তু তার থেকে ভালো হয় যে এই পেনটাকে ইউজ করা। যদি ভুল হয় তাহলে কিন্তু সেটা মুছে ফেলার খুব ইজি পদ্ধতি তোমাদেরকে জানালাম। তো দেখো আমি এখানে এইরকম একটা ফ্লাওয়ার করছি। তো মাথায় রেখেছি যে এটাকে ব্লু কালার করব। তো চলো তোমাদেরকে তো দেখাবো কী কী কালারের ফ্লাওয়ার আমি এখানে করব। এখানে যেহেতু এটা হোয়াইট কালারের রয়েছে, তো সেই জন্য এখানে তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইনের মানে বিভিন্ন রঙের কিন্তু সুতো ইউজ করতে পারো। তো এখানে আমি নর্মালি ডিএমসি সুতো ইউজ করেছি, গ্লেজি সুতো আমি এখানে ইউজ করিনি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে ফ্লাওয়ার করব। তো সেই জন্য আমি এখানে স্কেল নিয়ে নিয়েছি। এই স্কেলটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। তো এবার এই স্কেলটাতে আমি ঠিক করে নিচ্ছিলাম যে আমাকে এখানে কোন সাইজের ফ্লাওয়ার করতে হবে। তো সেই সাইজেরই একটা আমি রাউন্ড শেপ দিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করব। তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী এখানে কিন্তু সার্কেলটা করে নেবে। তো বড় চাইলে বড় করতে পারো, ছোটো চাইলে ছোটো করতে পারো। তো আমার খুব একটা বেশি বড়োর দরকার নেই। তো এখানে মোটামুটি এসের সাথে মানানসই হবে সেরকমই একটা কিন্তু আমি সার্কেল করে নিলাম। উপরে একটা সার্কেল করব আর নিচের দিকে একটা সার্কেল করব। সার্কেল করতে গিয়ে কিন্তু এটা আউট অফ ক্যামেরা হয়ে গিয়েছে। তো সেই জন্য বাট তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন সার্কেলটা করেছি। আর এখানে সার্কেলগুলোতে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, তো সেই অনুযায়ী তোমরা মাথায় রাখতে পারবে। তো আর এরকম সার্কেল করে মাঝখানে আমি এরকমভাবে 5টা দাগ দিয়ে দেবো। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফার্স্টে আমি সার্কেলটা করে নিই, আর তার পাশ দিয়ে কিছু ডালপালা করব বলে গ্রিন কালারের সুতো দিয়ে করব সেটা। সেই জন্য এখানে আমি ড্র করে নিয়েছি। তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ড্রয়িং করে নিতে পারো, কোনো এমন ব্যাপার নেই যে আমি যেটা করেছি সেটাই করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা তোমাদের পছন্দের রঙকে কিন্তু বেছে নিতে পারো। তো এই রকমভাবে 5 মানে একটা চাকার মতো করে নিতে হবে। পুরীর জগন্নাথের চাকার যেরকম দাগ থাকে সেরকমভাবে করে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু বেজোড় সংখ্যারই দাগ দিতে হবে, তা না হলে কিন্তু ফ্লাওয়ারটা ঠিকঠাক করে সেলাই হবে না। মানে জোড়া সংখ্যা দেওয়া যাবে না, এক তো হবে না, 3, 5, 7 এরকমভাবে দিতে পারবে। যত বড় সংখ্যা মানে যত বড় রাউন্ড শেপ হবে তত বড় কিন্তু তোমাদেরকে সংখ্যাটা বাড়াতে হবে। ছোট ফ্লাওয়ার হলে 3টে দাগ দিলেই হয়ে যায়। আর যদি এরকম মিডিয়াম সাইজের হয় তাহলে 5টা তো দাগ দিতেই হবে। আর বড় সাইজের হলে 7টা। তার থেকেও বড় ফ্লাওয়ার যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু সেখানে 9টার মতো দাগ দিতে হবে। তো এই যে দেখো আমার এসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে যদি আরও কিছু এই এসে আর আমি কোনো ফ্লাওয়ার অ্যাড করব না, এই জাস্ট 3টাই ফ্লাওয়ার রেখেছি। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে কি সাইডে ফুলগুলো তৈরি করে নেব। তো এখানে একটু এই যে এরকমভাবে ছোট ছোট পাতার মোটিভ করব, তো সেটাকেও আমি ড্র করে নিচ্ছি, যদিও ড্র করার দরকার ছিল না, বাট তারপরেও আমি ড্র করে নিচ্ছি। তো এখানে খুব একটা বেশি করব না, কারণ এসটাকে আমাকে বেশি দেখাতে হবে, তো সেই জন্য। আর এবার হচ্ছে সাইডে ছবি আঁকার পালা। আর যেটা হচ্ছে আমি একদম সিম্পল ওয়েতে শুধু গোল রাউন্ড শেপ করেই করব। যেই ফুলটা আমি এসের মধ্যে করেছি সেই ফুলটাই কিন্তু আমি এখানে সাইডে করব। তো তার জন্য এখানে কিন্তু আমি এই স্কেলের ইউজ করব, কারণ গোল রাউন্ড শেপ কিন্তু হাত দিয়ে করতে গেলে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ফ্লাওয়ারের শেপটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু গোল শেপটাকে ইউজ করব। আর এখানে এক একটা সাইজের এক এক রকম রাউন্ড শেপ করব, যাতে কিনা ফ্লাওয়ারটা দেখতে ভালো হয়। তো এইরকম কাজ আমি এর আগে করিনি। মানে ক্যাপের মধ্যে করেছি এমব্রয়ডারি, যেটা আমার রয়েছে ব্ল্যাক কালারের ক্যাপ, আর তার মধ্যে সানফ্লাওয়ারের মোটিভ আঁকানো। সেটা কিন্তু আমার অনেকে পছন্দ করেছে, মানে যারা আমাকে পড়তে দেখেছে তারা আমাকে দেখে বলেছে তাদেরকে বানিয়ে দিতে, বাট সময়ের অভাবে আমি তাদেরকে বানিয়ে দিতে পারছি না। বাট চেষ্টা করব, যারা যারা চেয়েছে আমার কাছে আমি সেই রকম ক্যাপ তাদেরকে তৈরি করে দিতে, তারা অবশ্য ভালোবেসেই চেয়েছে আমার কাছে। তো সেই জন্য ভালোবেসেই আমি তাদেরকে দেবো, হাতে সময় হোক, হাতে যখনই একটু সময় থাকবে তখন তাদেরকে একটা করে ক্যাপ আমি ভেবেছি গিফটে দেবো।
তো সেই জন্য কারণ হাতের কাজের মূল্য সবাই দিতে জানে না, তো যারা হাতের কাজকে ভালোবাসে তারা যদি কখনো গিফট চায় তাহলে তাদেরকে গিফট অবশ্যই দেওয়া উচিত। তো এই যে দেখো এরকমভাবে আমি ছোট ছোট মোটিভ করে নিয়েছি, 11 করেছি, 12 করেছি, এই যে এরকম বড় বড় কিছু করেছি আর তার সাথে এরকম ছোট ছোট করেছি যেগুলোতে ফ্লাওয়ারগুলো ছোট ছোট হবে। এখানে কিন্তু এই ফ্লাওয়ার ছাড়া অন্য কোনো আর ফ্লাওয়ার করব না, মানে একটা প্যাটার্নেরই আমি ফ্লাওয়ার এখানে করব। তো যেহেতু ফ্লাওয়ারগুলো করতে আমার অনেকটা সময় লেগেছে, একটু সময় ধরে করতে হবে অনেকগুলো ফ্লাওয়ার, তো সেই জন্য সেগুলোর ভিডিও করা হয়নি। বাট তোমাদেরকে কিন্তু আমি কিভাবে ক্যাপের মধ্যে এমব্রয়ডারি করি সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারো। আর কেউ যদি করে থাকো তৈরি আমার ভিডিও দেখে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার ভীষণ ভালো লাগবে যে আমি করেছি তারপরে কেউ শিখে সেটাকে করেছে, সত্যিই আমার খুব ভালো লাগবে। তো চেষ্টা করবে তৈরি করার। আর সত্যি বলছি, যখন পরে বেরোবে ক্যাপটা তখন দেখবে লোকেরা তোমাকে কমপ্লিমেন্টই করবে, আর হয়তো কেউ কেউ বলবে যে তুমিও তাদেরকে বানিয়ে দাও। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এমব্রয়ডারি নিজের হাতে কিছু করার, যাতে কিনা সেটা অন্য কারো কাছে না থাকে। তো এরকম ছোট ছোট মোটিভ আমি করে নিয়েছি, তোমরা যেমন খুশি আঁকতে পারো সেরকম এঁকে নেবে। এখন গুগলে বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায়, সেখান থেকে ছবি নিয়ে নিতে পারো, ছবির কিন্তু কোনো অসুবিধা হবে না। আর তারপরে এইরকমভাবে পাতা করে মানে ডাল করে নিয়েছি, এটা পাতাও করতে পারি, আবার ছোটো ছোটো ফুল টাইপেরও করতে পারি, তো সেটা পরে ডিসাইড করব করতে করতে। আর যদি পছন্দ না হয় তাহলে পরে আমি এটাকে মুছে দেবো। তো এই যে দেখো আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার যেটা করব সেটা হচ্ছে, এবার হচ্ছে আমি সবার ফার্স্টে সেলাই করা শুরু করব। তো সবার ফার্স্টে আমি ফ্লাওয়ারটা তৈরি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিপ কালারের একটা ব্লু কালার। এখানে কিন্তু আমি সুতোকে আর কোনোভাবেই মানে ডিভাইড করছি না, যেরকম রয়েছে 6 তারের সুতো রয়েছে সেটাই কিন্তু আমি ইউজ করব, কারণ একটু মোটা করেই করতে হবে, পাতলা করে করলে অনেকটা সময় লেগে যাবে, তো সেটা আমি করতে চাইছি না। আর যেহেতু মাথায় পড়বে ক্যাপটা, তো একটু যাতে দূর থেকে দেখা যায়, তো সেই জন্য আমি মোটা সুতোটাই ইউজ করছি। এখানে কিন্তু আমি কোনো রকমের সুতোটাকে খুলছি না। এমনি কাপড়ে যখন আমি সেলাই করি তখন একটা সুতোকে আমি দুভাগে ভাগ করে নিই, মানে তিনটে তিনটে করে তার রাখি। বাট আজকে এই ফ্লাওয়ারটা তৈরি করার জন্য, মানে এই টুপিতে এমব্রয়ডারি করার জন্য কিন্তু আমি পুরো এখানে 6 তারের সুতোটা ইউজ করব। তোমরা চাইলে তোমাদের নিজের পছন্দের কালার ইউজ করতে পারো, তো বাট আমার মনে হলো সবার সামনে যদি ব্লু কালারটা থাকে তাহলে কিন্তু চোখে পড়বে, ব্লু হোয়াইটের মধ্যে ব্লু কম্বিনেশনটা কিন্তু খারাপ নয়, বলো। তো এরপরে হচ্ছে সূচের মধ্যে আমি সুতো ভরে নিয়েছি, একটু মোটা সুচ নিতে হবে, কারণ পাতলা সূচ নিলে কিন্তু সেলাই করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য মোটা সূচ নিয়ে নিয়েছি, এইভাবে নিচ থেকে ওপরের দিকে তুলে নেব। এই জায়গাগুলো একটু সেলাই করতে অসুবিধে, কারণ এটা ভীষণই শক্ত, এই যে দেখো উঠতেই চাচ্ছে না। তো যাই হোক, একটু চেষ্টা করলে উঠে যাবে। তো তোমরা চাইলে কিন্তু চিমটা ইউজ করতে পারো, চিমটা ধরে সূচটাকে টানলেই কিন্তু সূচটা বেরিয়ে যাবে। তো এখানে আমি এই ফ্লাওয়ারটাকে শুধু একটু ভরাট ফ্লাওয়ার করব, তার বাইরে কিন্তু বাকি কোনো ফ্লাওয়ারেই আমি ভরাট করব না। সেখানে কিন্তু আমি ওভেন স্টিচ দিয়ে কিন্তু পুরো এমব্রয়ডারি কাজটা করেছি, আর তার মাঝখানে শুধু এই একটা ভরাট ফুল করেছি, যাতে কিনা একটু আলাদা হয় এসটা দেখতে। তো এবার চলো এক এক করে এখানে আমি করব ভরাট ফুল, যেটা কিনা করতে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, কারণ কোনো কোনো জায়গায় সূচ একেবারেই ঢুকছিল না, তো সেই জন্য একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে আমাকে। তো মাঝখান থেকে এইভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি, যাতে কিনা আমার দুপাশের ফ্লাওয়ারটা একেবারে সমান সমান হয়, কিন্তু তারপরেও সমান সমান হচ্ছিল না, কিন্তু কারণ টুপির কাপড়টা একটু স্ট্রেচেবল ছিল, তো সেই জন্য একটু সমস্যা হলেও হতে পারে। বাট সেরকম কোনো সমস্যা হবে না, যে সুতোটাকে টেনে টেনে সেলাই করা যাবে না, এখানে খুব হালকা হাতে মানে সুতোটাকে লুজ রেখে সেলাই করতে হবে, কারণ তা না হলে কিন্তু এখানে সুতোতে টান লেগে যাবে, আর সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না, মানে শেপটা নষ্ট হয়ে যাবে ফ্লাওয়ারের। তো তোমরা চাইলে কিন্তু এই সামনের পার্টটাকে বাদ দিয়ে সাইডের দিকেও এমব্রয়ডারি করতে পারো, যেখানে কিন্তু স্টিচ করাটা ভীষণই সহজ, কারণ সেখানে কাপড়টা কিন্তু এতটা শক্ত থাকে না, হার্ড থাকে না, স্ট্রেচেবল বাট এতটা কিন্তু হার্ড থাকে না। তো আমি এইটারই জাস্ট একটা ভিডিও ছোট্ট করে করে নিয়েছি, কারণ বাকি ফ্লাওয়ারগুলোর আর করিনি, কারণ যখন আমার সময় হয়েছে আমি সেইভাবে কাজটাকে করেছি। কন্টিনিউয়াসলি একভাবে সেলাই করাটা খুব ডিফিকাল্ট, ঘাড়ে ব্যথা হয়ে যায়, হাতে ব্যথা হয়ে যায়, চোখের উপরে প্রেশার পড়ে। তো সেই জন্য আমি চেষ্টা করি নিজের হেলথের খেয়াল রেখে তবেই কিন্তু কাজ করার, কারণ যে কোনো কাজ করতে গেলে শারীরিক একটু প্রেশার হয়ে যায়। তো সেই জন্য তোমরাও সবসময় চেষ্টা করবে কাজ করার সাথে সাথে নিজের শরীরকেও একটু প্রায়োরিটি দিতে। তো সেই জন্য আমি চোখের কথা বেশি ভেবে
কন্টিনিউয়াসলি কিন্তু কখনোই কোনো কাজ করি না, খুব জোর হলে আধা ঘন্টা, তারপরে কিন্তু আমি খানিকক্ষণ রেস্ট করি, দেন আমি আবার কাজ করি। তো ফার্স্টে যেহেতু এই ফ্লাওয়ারটা শুরু করেছি, তো আমি এই সুতোটাকে কিন্তু আবার সাইডেরও একটা ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব, যাতে কিনা দেখতে সিমিলার লাগে। আর যেহেতু বলেছি যে এই ফ্লাওয়ারটা মানে এই ডিজাইনটাতে আমি বিভিন্ন কালারের সুতো ইউজ করব, লাইট কালারের ইউজ করব না, লাইট কালারের মধ্যে শুধু পিঙ্ক কালার ইউজ করেছি। এই যে দেখো আমার কিন্তু সামনের দিকটা এরকম হয়েছে, এসটা হয়ে গিয়েছে কমপ্লিট, আর এই ফ্লাওয়ারগুলো ঠিক এরকম লাগছে দেখতে। তো এখন কিন্তু আরও কয়েকটা বাকি রয়েছে। তো এই যে দেখো মোটামুটি কিন্তু শেষের দিকে এই যে ব্লু, পিঙ্ক, ভায়োলেট, রেড কালার, অরেঞ্জ কালার আর একটা হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশনের সুতো ছিল, সেটাকেও ইউজ করেছি। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার ক্যাপটা রেডি হয়ে গিয়েছে। তো ফাইনালি আমার ক্যাপটা রেডি হয়ে গিয়েছে। তো চলো তোমাদের সাথে সেটা দেখাই যে এটা দেখতে কেমন লাগছে। তো এই যে আমার ক্যাপটা, তো এই যে এখানে রয়েছে এস লেখা, এস আমার ভাগ্নির নাম শুকতারা, তো সেই অনুযায়ী ও এখানে এস লিখিয়েছে। আর এইখানে রয়েছে এই যে ফ্লাওয়ার, এখানে অনেকগুলো ফ্লাওয়ার রয়েছে, দেখো বিভিন্ন কালারের, চেষ্টা করেছি আরও অনেক কালার রয়েছে, বাট সবগুলো কালার এখানে দিইনি। তো এই যে দেখো সুন্দর লাগছে, আর এইটা কিন্তু ওর খুব পছন্দ হবে আশা করি। তো তোমরাও যদি এরকম ক্যাপের মধ্যে এমব্রয়ডারি করতে চাও তাহলে কিন্তু করে নিতে পারো, সিম্পল, খুব হার্ডওয়ার্ক না, তবে হ্যাঁ খানিকটা হার্ডওয়ার্ক। যে এই পোর্শনটা ক্যাপের ফ্রন্ট সাইডের যে এই পোর্শনটা, এইটুকু পোর্শন, এই পোর্শনে কিন্তু স্টিচ করাটা ডিফিকাল্ট একটু, কারণ কাপড়টা ভীষণই হার্ড থাকে, তো সেই জন্য সুচ দিয়ে সেলাই করার সময় হাতটা ব্যথা হয়ে যায়। তো সেই জন্য এইটুকু পোর্শন একটু ডিফিকাল্ট, বাট তার বাইরে এইখানের থেকে মানে এই পোর্শনটার থেকে এই যে এই যে এতটুকু পোর্শন টাফ, বাকি জায়গাটা কিন্তু কাপড়টা নরমই থাকে, সেরকম কোনো অসুবিধা হয় না। আর এইটা কিন্তু খুব হার্ড না, তবে সুচটা একটু টানতে একটু সমস্যা হয়। তো এই যে লুকসটা তোমাদের কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে টুপিটা পরলে ঠিক এইরকম লাগবে, তো উইন্টারের জন্য কিন্তু ভীষণ ভালো। এই যে দেখো, তো এটা ওকে দেবো, আর তারপরে ওর রিয়াকশানটা কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো চলো টাটা।